তিনি সবই পারেন, তার সঙ্গে পাল্লা দিতে যেও না, তাহলে হেরে যাবে। তাই দেখুন একটা সুন্দর প্রমাণ বলি মা। একজন ভক্ত মানুষ, তিনি একজন ভক্ত গেছে অযোধ্যায়। অযোধ্যায় গিয়ে অযোধ্যায় প্রভু রাম মন্দির দর্শন করবেন, নানা জায়গা ঘুরবেন। সেই জন্য একটা ভাড়া বাড়িতে তিনি কয়েকদিন থাকবার জন্য ভাড়া আছে। কিন্তু যেখানে সেই ভক্তটা ভাড়া আছেন, মানে ভাড়া ঘরে আছেন, পাশের ঘরে একজন নাস্তিক ব্যক্তি আছে। এখন যে নাস্তিক ব্যক্তি যে ভগবানকে ভালোবাসে না, সে পাশের ঘরে, আর তার পাশের ঘরে ভক্ত প্রতিনিয়ত হরিনাম কীর্তন করছে। দুইজনের সঙ্গে কোনো কিছুতেই মিল নেই। এই যখন ঘুমাতে যায়, সে তখন করতাল বাজিয়ে হরিনাম করে। ঘুমের সমস্যা হয়, অনেক রকম অসুবিধা হয় বলে একদিন সেই নাস্তিক ব্যক্তি সেই সাধুকে বলছে, এই যে শোনো, তুমি যে সারাক্ষণ হরি হরি করো, করতাল বাজিয়ে হরিনাম করো, এই হরিনাম করলে কি হবে? কর্ম না করলে, অর্থ উপার্জন না করলে কখনো নিজের খোরাক, নিজের জীবিকা রক্ষা করা যাবে না। যার নাম করছো বসে বসে, সে তোমাকে খাওয়াবে না। তুমি যদি কর্ম না করো, ভগবান এসে তোমাকে খাওয়াবে না। তখন সেই ভক্ত বলে উঠলেন, ভুল বললে, তোমার কথা ভুল। সেই খাওয়ায়, সে খাওয়ায় তাই খেতে পারি, সে পড়ায় তাই পড়তে পারি। তখন নাস্তিক ব্যক্তি বলছে, অসম্ভব। আমি যদি না কর্ম করি, তাহলে সে কি করে খাওয়াবে? বলে, হ্যাঁ, সেই খাওয়াবে। তোমার ক্ষুধার অন্ন সেই যোগান দেন, পিপাসায় জল পেলে তিনিই যোগান দেন, তিনিই তোমার সমস্ত কিছু রক্ষা করেন। তুমি যদি না খাও, সেই তোমাকে খাওয়াবে। সে কি? সে খাওয়াবে? বলে, হ্যাঁ, তুমি একবার পরীক্ষা করে দেখো। বেশ, আমি যদি না খাই, কি করে সে আমাকে খাওয়াই দেখি। আমরা অনেকে বলি না মা, যে ভগবানের নাম শুনবো, কীর্তন করবো, তাতে কি আর বাবা সংসার চলবে কর্ম না করলে? দেখো, যদি তার প্রতি তোমার বিশ্বাস থাকে, ভরসা থাকে, যদি নির্ভরশীল হতে পারো, সেই তোমাকে রক্ষা করবে। তার প্রমাণ মা। এখন সে নাস্তিক ব্যক্তি বলছে, আমি আজ পরীক্ষা করে দেখব যে কেমন তোমার ভগবান না খেলে খাইয়ে দেয়। বলে, শোনো, শুধু খাইয়ে দেয় না, প্রয়োজন হলে তোমাকে মেরে মেরে খাওয়াবে। তাই আবার হয়? ঠিক আছে, দেখা যাক কি করে পরীক্ষা করব। বলছে, শোনো, 24 ঘন্টা আমি না খেয়ে থাকবো, আমি দেখব তোমার ভগবান কেমন করে আমাকে খাওয়ায়। ভক্ত বলে উঠলেন, ঠিক আছে, পরীক্ষা করা যাক। দেখো, তুমি না খেলে কি হবে? ভগবান তোমাকে খাওয়াবে, প্রয়োজনে তোমাকে ধরে মেরে মেরে খাওয়াবে, তোমার মুখে তুলে খাওয়াবে। বেশ, 24 ঘন্টার মধ্যে পরীক্ষা হবে। সেই নাস্তিক ব্যক্তি কি করলেন? বিলম্ব না করে সব ফেলে যেখানে লোকজনের বসবাস, সেখান থেকে চলে গেলেন। লোকেদের মধ্যে থাকলে, পরিবারের মধ্যে থাকলে হয়তো সেদে সেদে খাওয়াবে, ধরে বেঁধে খাওয়াবে। তাই তাদের কাছে না থেকে একটা বনের ভিতরে গিয়ে, সেই বনের ভিতরে একটা গাছে উঠে বসে আছে। দেখি কি করে খাওয়ায়। গাছে উঠে বসে আছে যে গাছে, আর 24 ঘন্টার মধ্যে পরীক্ষা হবে মা, ভগবান কি করে খাওয়ায়। কি করেছে? যে গাছে উঠে বসে আছে, সেই বনের ভিতরে একজন চোর, একজনের ঘর থেকে চুরি করে অনেক কিছু নিয়ে সেই বনের ভিতরে দিয়ে পালিয়ে যাচ্ছে। যেতে যেতে যে গাছের ডালে বসে আছে সেই ব্যক্তি, নাস্তিক ব্যক্তি, সেই গাছের গোড়ায় বসে প্রচন্ড খিদে পেয়েছে বলে তার কাছে যা খাবার ছিল সেগুলো সব সাজিয়েছে খাবে বলে। এমন সময় সেই চোরের কানে ঘোড়ার পায়ের শব্দ চলে এলো। যেই না ঘোড়ার পায়ের শব্দ শুনেছে, সঙ্গে সঙ্গে চোর মনে মনে ভাবছে, নিশ্চয়ই কোনো ডাকাতের দল আসছে, আমার কাছে যা সব হয়তো নিয়ে নেবে। তাড়াতাড়ি করে কি করেছে, খাবার ফেলে দিয়ে
যা কিছু তার কাছে ছিল সব কিছু লোটা কম্বল গুটিয়ে পালিয়ে চলে গেছে। খাবারটা কিন্তু পড়ে আছে মা, একেবারে সুন্দর করে 56 ব্যঞ্জন মনে হচ্ছে সাজানো আছে। গাছের ডালে বসে আছে কি সেই নাস্তিক ব্যক্তি, 24 ঘন্টার মধ্যে পরীক্ষা হবে। এদিকে মন্দিরে ভগবানকে স্মরণ করে সেই যে বৈষ্ণব করজোড়ে বলছে, হে প্রভু, আমার মা থাকুক বা না থাকুক আমার তাতে কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটা বাসনা, যে তোমাকে চেনে না, বোঝে না, ভালোবাসে না, যে ভুল পথে এগিয়ে চলেছে তাকে তুমি সঠিক পথের আলো দেখাও। এখন যেই না সে চোর চলে গেল, ডাকাতের দল এসে দেখছে সুন্দর করে খাবার সাজানো, কিন্তু খাবারটা সাজালো কে? সবাই ঘোড়া থেকে নেমে বলা বলি করছে, সর্দার নিশ্চয়ই এটা কোনো জাল পাতা হয়েছে আমাদের ধরার জন্য, মনে হয় এর মধ্যে বিষ মেশানো আছে, যে খাবে সেই মরবে। তাহলে কি করা যায়? আরে যে বিষ মিশিয়েছে নিশ্চয়ই আশেপাশে সে আছে, খুঁজে দেখ কোথায়। খোঁজাখুঁজি শুরু হয়েছে, ধরবি না ধরবি গাছের ডালে যে বসে আছে। নিচে নাম, নিচে নাম। নিচে নেমেছে ভয়, বলছে বল এগুলো কি তোর কাজ? না না, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। জানি না মানে? এগুলো কে সাজিয়েছে? তুই ছাড়া তো আর কেউ নেই, তুই সাজিয়েছিস, এর মধ্যে বিষ মিশিয়েছিস, আমাদেরকে খাওয়াবি বলে। আর আগে তুই খাবি, তারপরে আমরা খাবো। এই বলে যখনই তার হাতটা ধরেছে বাবা, 24 ঘন্টার মধ্যে দেখুন কেমন ভগবানের লীলা। যেই হাত ধরেছে সঙ্গে সঙ্গে চিন্তা করছে, সর্বনাশ, আমি যে প্রতিজ্ঞা করেছি 24 ঘন্টার মধ্যে খাবো না, ভগবান কি করে খাওয়াই দেখবো? সে তো কিছুতেই মুখ খুলবে না, আর বারবার বলছে বল তুই খাবি না, খাবি না। হাত ধরেছে একজন, আর একজন খাবার হাতে করে নিয়ে তার মুখের মধ্যে সেই দিন থেকে সেই ব্যক্তি ভগবানের চরণে দাস হয়েছিলেন। তাই বাবা, বিশ্বাস বড় জিনিস, অন্তর থেকে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে, ভরসা করতে হবে, নিশ্চয়ই তোমার সমস্ত আশা তিনিই পূর্ণ করবে। আর গোবিন্দ চিন্তা করছি, প্রভু তুমি তো বললে সেবার আয়োজন করতে, কিন্তু কি করে করব? এত ভক্তের সেবার আয়োজন, কিন্তু যার ভাবনা সেইভাবে মা। যখনই গৌরহরি পূর্বস্থলীতে এলেন, সেই খবর চলে গেল নবদ্বীপে। নদিয়াবাসী যখনই জানলেন গৌর এসেছে, বিলম্ব না করে তারা দল বেঁধে সবাই যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু কেউ খালি হাতে যাচ্ছে না, প্রভুর জন্য সেবার বস্তু নেই। শাস্ত্রে আছে কখনো ভগবত দর্শনে গেলে খালি হাতে যেতে নেই। তোমার যেমন ক্ষমতা, যতটুকু তোমার সম্ভব, তোমাকে কিছু না কিছু নিয়ে যেতে হবে। খালি হাতে কখনো ভগবত দর্শনে বা গুরু গৃহে যেতে নেই। সামর্থ্য অনুযায়ী বৈষ্ণব সেবা, ভগবত সেবার জন্য তোমাকে কিছু না কিছু নিয়ে যেতে হবে। তাজ ভক্তগণ সবাই মনের আনন্দে যাচ্ছে গৌর দর্শনে, সবার হাতে সেবার বস্তু। জয় তাই জয় গৌর যাচ্ছে কেমন করে? আনন্দে ধাবলো সবে, হরি হরি হরি
জনিতা জয়গর এক ভক্তিমতী মা নাম আরতি মণ্ডল, তিনি বস্ত্র দান করেছেন হরিবাস তাই গৌর হরি বল হরি বল। সমস্ত ভক্তগণ যখন গৌর হরির কাছে এলেন, সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে মনের আনন্দে আমার গৌর সুন্দর রন্ধনের পর সেবা দিলেন প্রভু। গৌর হরির সেবা হলো, সেবার পর গৌর হরি বললেন, ভক্ত অগোবিন্দ দাও। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ আবার চিন্তা করে গেছে, আবার কি চাই? সে কি সেবা দিলে সেবার পর কি দিতে হয় জানো না? মায়েরা বলুন তো দেখি, গৌর হরি সেবার পরে কি চাই? কি মুখশুদ্ধি? হ্যাঁ, হরি তোকে বলছে, ও ঠাকুর তোমার কি মুখশুদ্ধি চাই? গৌর হরি বলছে, ঠিকই। ও গোবিন্দ, তুমি কি তাও জানো না? না, বলো তুমি, এক্ষুনি এনে দেবো। শোনো, আমার একটা মুখশুদ্ধি চাই। ঠিক আছে প্রভু, কি মুখশুদ্ধি? না হরি তোকে। ঠিক আছে, তুমি বসো, আমি যাবো আর আসবো। এবার গোবিন্দ ঘোষ বিলম্ব না করে দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, সকলে দাঁড়ে দাঁড়ে গিয়ে মুখশুদ্ধি ভিক্ষা করছে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। যেখানে গৌর হরি আছে বাবা, সেখান থেকে গ্রাম 3 ক্রোশ পথ। সেই 3 ক্রোশ পথ অতিক্রম করে গ্রামের ভিতরে গিয়ে সকলকে ডেকে ডেকে বলছে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার করে মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার করে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরি টকি মাগিয়া ওই লইল, না দুইটি হরি তোকে মাগিয়া লইল। ভিক্ষা করেছে মুখশুদ্ধি। মুখশুদ্ধি ভিক্ষা করার পর, 2টো হরিতকে ভিক্ষা করার পর এবার ফিরে আসছে। ফিরে আসতে আসতে চিন্তা করছে, তাই তো প্রভু আজকে যেমন চাইলেন, কালকেও তো কোথায় গিয়ে বলবেন গোবিন্দ মুখশুদ্ধি দাও। কাল যদি আরো আমাকে ছুটতে হয়, তার থেকে একটা কাজ করলে ভালো হয় না? 2টো হরিতকে তো একটা রেখে দেব, একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি, থাক। কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেবো, সেই ভালো। সে তো আর জানছে না, বারবার শুধু একটা কথাই বলছে, সে তো আর জানছে না। এখন বিষয় হচ্ছে তার কি কিছু জানতে বাকি থাকে? নিজের কাছে একটা রেখে দিয়েছে মা, আর একটা এসে প্রভুর হাতে দিয়েছে। যেই না প্রভুর হাতে দিয়েছে, প্রভু সব জানে। মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ আমার উপরে নির্ভরশীল হতে পারোনি বলে সঞ্চয় করে রেখেছ, বেশ, এর জন্য তোমাকে সাজা পেতেই হবে। কোনো কথা না বলে কিছু সময় বিশ্রাম করে ভক্তগণকে নিয়ে আবার যাত্রা করলেন। এসে পৌঁছালেন কোথায়? পরদিবসে প্রভু অগ্রদীপে ওই আইলা, পরদিবসে প্রভু, পরদিবসে প্রভু অগ্রদীপে আইলা। কোথায় এলাম? অগ্রদীপ প্রভু, এটা অগ্রদীপ। হ্যাঁ হ্যাঁ, শোনো, আর কোথাও যাবো না, এখানে সেবার ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি সেবার ব্যবস্থা করলেন, সেবাও দিলেন। ও গোবিন্দ, সেবা তো দিলে, দাও। যেই বলেছে দাও, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, ওই না মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। হাতটা যেই বাড়িয়েছে মা, গোবিন্দ ঘোষ একেবারে ভাবে গদগদ। আমি তো জানতাম তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছে দাও। যেটা নিজের কাছে রেখেছিল সেটা নিয়ে এই না প্রভু ধরো। গৌর হরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, চাইবা মাত্র দিতে পারোনি, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? ও গৌর হরি, আমি তো জানি তুমি আর চাইবে, সেই জন্য কাল 2টো হরিতকে ভিক্ষা করে একটা তোমাকে দিয়েছিলাম, একটা আমি রেখে দিয়েছি।
আজ তুমি যেই চেয়েছো সেই দিলাম কি? আমি ভালো করিনি? বাহ, চমৎকার। গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ। গৌরহরি, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো? ও দয়াময়, এ তুমি কি বলছো? আমি কিচ্ছু তোমার কথা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো। গোবিন্দ, আমি কিসে ভুল করেছি জানো? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। এ তুমি কি বলছো দয়াময়? না না, হ্যাঁ, আমি কিছুই বুঝতে পারছি না প্রভু, আমাকে তুমি খুলে বলো, আমি কি অপরাধ করেছি? গোবিন্দ, সন্ন্যাসী নহে কবু সঞ্চয় বাসনা, যে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তার মুখ দর্শন করি না। তুমি সঞ্চয়ী, সব কিছু পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছো বটে, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। তাই আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। আমি মানছি প্রভু, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি। কিন্তু বিশ্বাস করো দয়াময়, আমি তো আমার নিজের জন্য করিনি, আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য। এতে যদি আমার অপরাধ হয়, তুমি আমাকে মারো, যা খুশি তাই বলো, কিন্তু তুমি আমায় ফিরে চলে যেও না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। গৌরহরি, তুমি যেও না দয়াময়, তুমি যেও না। গৌরহরি কোনো কথাই শুনছে না মা, তার যে কথা সেই কাজ। ভক্তগণকে বললেন, ভক্ত, যার মনে এখনো সঞ্চয় বাসনা আছে, আমি তো তার কাছে থাকতে পারবো না। তাই আমি মনে করি আজ থেকে গোবিন্দের মুখ দর্শন করা আমার উচিত নয়। চলো আজই আমরা এখান থেকে গোবিন্দকে রেখে আমরা চলে যাব। যেই না বলেছে, ছুটি গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছি, দয়াময়, আমি তোমায় যেতে দেবো না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়, তুমি যেও না, তুমি যেও না গৌরহরি, তুমি মারো, যদি মনে হয় তুমি আমাকে মারো, যত খুশি মারো, যা মনে চাই তাই বলো, কিন্তু চলে যেও না দয়াময়, তুমি ছাড়া যে কেউ নেই প্রভু। কোনো কথাই শুনল না প্রভু, চলে যাচ্ছে। গোবিন্দ ঘোষ চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, প্রভু বলে, তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে।
করেছে। একটা হরিতকি সঞ্চয়ের জন্য আজ চিরতরে গৌর হরি ত্যাগ করে চলে গেল। গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, গৌর হরি চলে যাও, চলে যাও, আমি চাই না তোমার সঙ্গী হতে, চলে যাও তুমি। কি ভেবেছো, কি মনে করেছো তুমি? তুমি চলে গেলে আমি ভালো থাকবো না? ভুল ভেবেছো। আমি অনেক সুখে থাকবো, অনেক ভালো থাকবো। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমায় ছেড়ে চলে গেছো বলে আমি কতটা সুখে আছি। চলে যাও দয়াময়। তবে যাওয়ার আগে তুমি একটা কথা শুনে যাও। আজ তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ, যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, আমার বলতে সব যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। ভগবানের কাছে একমাত্র ভক্তেরই জোর খাটে মা, ভক্তই পারে জোর খাটাতে। বৃন্দাবনের গোপীগণে যেমন খুশি তেমন গোবিন্দকে নাচাতে, একমাত্র ভক্তেরই ক্ষমতা আছে গোবিন্দকে নাচানো। ভগবান স্বয়ং নিজেই বলেছেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি দেয় তবে খাই, না দিলে উপবাস যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই। হরি বল, হরি বল। তাই গোবিন্দ ঘোষ বলে উঠলেন, যাও প্রভু, একটা হরিতকি সঞ্চয়ের জন্য তুমি যখন আমায় ফিরে চলে গেছো, ফিরে তোমাকে আসতেই হবে যদি আমি তোমাকে ভালোবেসে থাকি। ভগবানকে পাওয়ার জন্য মা টাকা পয়সা ধন ঐশ্বর্য কিচ্ছু লাগে না। আপন মনে ঘরের কোণে বসে তো ফোঁটা বাড়ি পরিশ্রম করে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, যদি বলতে পারে দয়াময় দেবার মতো কিছুই নেই আমার কাছে, আছে দু ফোঁটা নয়নের জল। ভগবান বললেন, ধন ঐশ্বর্য দিয়ে কখনো আমাকে কেউ পাবে না, কিন্তু ভগবানের দুর্বল জায়গা কোথায় জানেন মা? যদি আপনি মনে করেন কাউকে বশ করবেন, বাবা কাউকে বশ করতে গেলে কিভাবে বশ করতে হয় মা? কাউকে ধরুন আপনি বশ করবেন, হ্যাঁ বলুন, ভালোবাসা। ভালোবাসা যেদিন থাকবে সেদিন আপনার বশে থাকবে, যেদিন ভালোবাসা থাকবে না সেদিন জানলা দিয়ে ভালোবাসা চলে যাবে। ভালোবাসা দিয়ে কাউকে বশ করা যাবে। বশ করবার পদ্ধতি সেটাই, যার যেখানে দুর্বল জায়গা আছে সেখানে যদি তুমি ঢুকতে পারো তবেই সে তোমার বশীভূত হয়ে যাবে। তাই গৌর হরি। তা ভগবানের দুর্বল কোন জায়গায়? ভগবানকে বশ করার দুর্বলতা একটাই, যদি কোনো জীব দু ফোঁটা চোখের জল ফেলতে পারেনি, তাই সে সব সইতে পারে মা, পারে না কারণ চোখের জল সইতে, মাত্র দু ফোঁটা। একদিন দেবর্ষী নারদ জিজ্ঞাসা করছেন ভগবানকে, হে দয়াময়, জগতের জীব তোমাকে কেমন করে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? ভগবান বললেন, তবে শোনো দেবর্ষী, কেউ যদি ভালোবেসে আমাকে একটা ফুল দিয়ে ডাকে, ভক্তি ভরে যদি ডাকে, একটা ফুল দিয়ে আমি সাড়া দেব। দয়াময় যদি তার কাছে ফুল না থাকে, 3 ঘন্টা কীর্তন যা হচ্ছে মনে থাকুক বা না থাকুক, এই কথাটা মনে রাখবে।
যদি ফুল না থাকে তাহলে ভগবান বললেন দুঃখ নেই, যদি কেউ একটা তুলসী পাতা দিয়েও আমাকে স্মরণ করে, ভালোবেসে ডাকার মতো ডাকতে পারে, আমি তার ডাকে সাড়া দেব। যদি তার কাছে তুলসী পাতাও না থাকে প্রভু, ভগবান বললেন যদি তুলসী পাতা না থাকে কোনো দুঃখ নেই, কেউ যদি এক গণ্ডূষ গঙ্গা জল দিয়ে আমাকে ডাকে আমি সাড়া দেব। যদি গঙ্গার জলও না থাকে, প্রভু বললেন তাতে আর দুঃখ কেন? আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে দুটি নয়ন দিয়েছি, একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। সারা জীবন সংসারের জন্য কাঁদে, আর আমার জন্য যদি মাত্র দুফোঁটা নয়ন বাড়ি বরিশন ঘরে আত্মনিবেদন করে যদি একবার বলতে পারে, হে দয়াময় তোমার চরণ শরণ নিলাম, দুটি নয়ন